হ্যালো ফ্রেন্ড, অফিস থেকে টানা চলে এসেছি আমি বদ্দা ভাইয়ের দোকানে শাড়ি কিনতে। এটা আমার ভাসুরের দোকান। এখান থেকে মায়ের শাড়ি নেব। আর মা সিল্কের শাড়ি দিতে না করেছে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, আর সেই জন্যই মা সিল্কের শাড়ি অতটা পরেও না। আর কর্তামশাইকে ফোন করছি, এই যে সবে বাবু এসে পৌঁছালেন। যাই হোক, আমার কেনাকাটা হয়ে গিয়েছে। বাবার জন্য গেঞ্জি নিয়েছি, লুঙ্গি নিয়েছি, মায়ের জন্য শাড়ি, সায়া, ব্লাউজ। হ্যালো ফ্রেন্ড, আমি দেখো সালোয়ার পরে রেডি হয়ে গেছি জামাষষ্ঠীতে যাওয়ার জন্যে। আর এত গরম পড়েছে, আমি শাড়ি পরতে পারিনি, সেই জন্যই সালোয়ার পরেছি। আর ছেলে গিয়েছে স্কুল থেকে টানা যাবে ও মামার বাড়িতে। আর কর্তামশাই গেছে দোকান থেকে এলেই আমি চলে যাব। তাহলে তোমাদের সাথে আমার বাপের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে কর্তামশাইয়ের গাড়িতে উঠে পড়েছি, আর এবারে গাড়ি করে যাচ্ছি। আর সবসময় তো নিজে গাড়ি চালিয়ে যাই, ভালো লাগে না। কেউ যদি পিছনে করে চালিয়ে নিয়ে যায়, বেশ দারুণ মজাই লাগে। যাই হোক, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই যে ঢুকে পড়েছি, চলে এসেছি বাপের বাড়িতে। আর এই যে মা সমস্ত কিছু জোগাড় করে রেখেছে। আর যেহেতু দুজনেই উপোস করে রয়েছে, মা এবং জামাই, সেহেতু 12টা বেজে গিয়েছে, খিদে তো পেয়েছে নিশ্চয়ই, তাই তাড়াতাড়ি করে সব জোগাড় জান্তি করে রেখেছে, শুধু জামাই আসার অপেক্ষায় ছিল। আর এই শাশুড়ি মা আশীর্বাদ করছে এবারে। আর ওদিক দিয়ে অনুরাগ শুধু বদমাইশি করছে। ও শুধু বদমাইশি ছাড়া আর কোনো গতি নেই ওর। এবারে প্রদীপের তাপ নিয়ে দিচ্ছে। ভালো রেখো, সুস্থ রেখো, আয়ু বাড়িও, আয়ু বলে দিলাম। দিলাম দিয়ে রেখে চলে আয়, বসে খেতে নেই, চলে আয়, বস। আর এই যে ভাই রান্না করেছে মাংসটা, আর এদিকে করেছে মা আম ডালটা, আর এদিকে চিংড়ি মাছ, কুমড়ো, আলু দিয়ে আগে থেকে তরকারি করে রেখেছে, মাছের ঝোল করেছে, আর এটা একটা চচ্চড়ি করেছে ডিম দিয়ে, সব রকম দিয়ে।